এটাকে ম্যারিনেশন করতে হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ ইন তেলেঙ্গানা। তো গাইজ আজকে আমরা একটা নতুন ব্লগ করতে যাচ্ছি, তো অনেক এক্সাইটেড। আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে আমরা কি বানাবো? আজকে আমাদের এই চিকেন তন্দুরি, মানে সেটাকে বারবিকিউ করব। এই যে আমাদের দেখো সামান রয়েছে, এই যে রয়েছে, এই যে গ্যাস রয়েছে, যে গ্যাসের সিলিন্ডার রয়েছে, আরও আমরা অনেক কিছু নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। আজকে আমরা চিকেন বারবিকিউ, আর আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। তো চলো স্টার্ট করা যাক। তো গাইজ এই যে আমাদের চিকেন লেগ পিস নিয়ে এসেছি বন্ধুরা। আমরা একটা লেগ পিস দিয়ে আমরা আজকে বারবিকিউ বানাবো। দেখো কত সুন্দর একটা লেগ পিস। এখন এটাকে কাটা লাগবে, কেন কি এই জায়গা দিয়ে অনেক বড় পিসটা, তো কাটলে না কাটলে এত বড় পিসটা রান্না করলে ওর মধ্যে মশলা টশলা ভালো ঢুকবে না। তার জন্য এই পিসটা দেখো কেটে দু খণ্ড করে দিচ্ছি আমরা। তো কাটো তুমি, আমি ধরবো হাত। হ্যাঁ, একটু ধরো তো। দেখো গাছ কিভাবে কাটছি। তো গাইজ এটাকে এখন ছোট ছোট করে ভিতরে ফাল করে দেওয়া লাগবে, কেননা কি মশলাগুলোর ভিতরে ঢুকবে। তো ফাল করে দিচ্ছে শান্তনু আমার বন্ধু। দেখো তোমরা যদি কেউ কোনো সময় বাড়িতে বানাও তাহলে এইভাবে করো, দেখে নেও কিরকম করে বানাচ্ছ। এটার ভিতরে যেন মশলাপাতিগুলো সব ঢুকে, তাই তো? কেন কি এটা হচ্ছে অনেক ব্রেস্টের পিস, তো ব্যাস দেখতে পাচ্ছ, এরকম চিরা করে নেবেন। এবার আমরা লেগ পিসটাকে একটু চিরা করে নেব। কেমন অরূপ? লেগ পিসটা করে দাও। হ্যাঁ, লেগ পিসটা করে দিই। একটু ফেলে দিই, কি বলো? হ্যাঁ, যা, এটাকে ম্যারিনেশন করতে হবে। তো গাইস ফার্স্টে দেখো কি দিয়ে দিচ্ছে আমার ফ্রেন্ড। ওর মধ্যে কি দিচ্ছ তুমি? ওটা কর্নফ্লোর। তো কর্নফ্লোর দিয়ে দিচ্ছে, ওটাকে মানে ভালো করে মাখাবে তার জন্য, তাই না? হ্যাঁ, টেস্ট ফুটুল লবণ দিয়ে দেবেন। কর্নফ্লোরটা কি দিয়ে মানে ভুট্টার ছাতু নাকি? হ্যাঁ, ভুট্টার ছাতু এটা। বন্ধুরা, ঝালের গুঁড়ো এটার ভিতরে আমরা দিয়ে দেবো একটু ঝালের গুঁড়ো। আপনারা ঝালটা যদি বেশি খান তাহলে একটু বেশি পরিমাণে দেবেন। আমরা একটু কম খাই ঝাল, সেজন্য আমরা একটু কম পরিমাণেই দিচ্ছি। সুরিয়া মশলা, গরম মশলা। তো গাইস পুরো ভালোভাবে ভিডিওটা দেখে নাও কেমন কেমন করে বানাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ কত রকম মশলাও মিশাচ্ছে। তো গাইস দেখো লেবু কেটে ওর ভিতরে রসও দেওয়া লাগবে, লেবুর রস, তাহলে জিনিসটা সুন্দর হবে। কত সুন্দর কালার হয়েছে, খালি কালারটা দেখো গাইস কত সুন্দর। তোমার রেডি পুরো বানানো? পুরো রেডি, একদম দোকানের মতো রান্না হবে আজকে। এটাতে কি করবা শান্ত তুমি? এটা দিয়ে আমরা ওই যে সময় আমরা বারবিকিউ করব না, হ্যাঁ, সেটাকে তেল লাগাতে হবে, তাই না? সবাই ব্রাশ ট্রাশ ইউজ করে, আমরা ব্রাশ কেন ইউজ করবো? আমরা এসে জঙ্গলে খেতে, সেজন্য আমরা সবকিছু জঙ্গলের জিনিস ইউজ করব, তাই না? হ্যাঁ, দেখতে পেলে ও কি একটা বানালো। আমার ওই বিষয়ে কোনো নলেজ নেই, কি করবে ও, দেখা যাক কি করতে যাচ্ছে। তো গাইস দেখো গ্যাস অন করে দিয়েছি, এবার দিয়ে দাও দেখো তেলের জালিটা ওর উপরে দেওয়া হয়ে গেছে। তো গ্যাস কমাও তো। এটা আমরা গ্যাসের উপরে দিয়ে দেবো, কেমন? হ্যাঁ, দাও, আমি অনেক এক্সাইটেড দেখার জন্য। ও বিশাল হয়ে গেল। আর একটা পিসও দেবো বন্ধু, এটাকেও দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমরা এর উপরে একটু তেল দিয়ে নেব। ওটা তেল দিলে না? হ্যাঁ, একটু তেল দিয়ে নিলাম। তেলটা দিলে একটু স্বাদ আসবে, তাই না? গাইস দেখতে পাচ্ছ কত ইন্টারেস্টিং হচ্ছে রান্নাটা। ভিডিওটা প্লিজ ভালো লাগলে গাইস লাইক করে দিও, আর চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অনেক মেহনত করছি গাইস তোমাদের জন্য, প্লিজ। উড়িছে।
তো গাইজ আগুনের সামনে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, তাই সরে এসেছি সাইডে, নাকি আমার এত রান্না বান্না করার অভ্যেস নেই, তো তাই তো গাইজ দেখতে পাচ্ছ ও কেমন করে পাল্টি মারছে। পাশের দিয়ে একজন দেখে চলে গেল কিন্তু কিছু মাইন্ড করলো না। পাল্টি মারো, পাল্টি মারো। প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে নাকি এখনো দেরি হবে? এখনো দেরি আছে গো, এখনো দেরি আছে বলছে গাইস। তো গাইস দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ, এখন এই পেঁয়াজটা কাটা লাগবে, কেন কি পেঁয়াজের সাথে এটা খেতে হেভি টেস্ট লাগবে। তো শান্তনু আমাকে পেঁয়াজ কাটার দায়িত্ব দিয়েছে, যেটা আমি পারি। তো দুজনের জন্য দুটো পেঁয়াজ নিয়েছি, এই কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে সুন্দর লাগবে। তো গাইজ অনেক এক্সাইটেড খাওয়ার জন্য, কেন কি রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো শেষ কাম কি এই পেঁয়াজগুলো কাটছি, পেঁয়াজ দিয়ে খেতে হবে, তো তার জন্য পেঁয়াজটা কাটছি। আর তোমরা ভিডিওটা কমেন্ট করে বলো আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো গাইজ একটা কথা তোমাদের বলছি, ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে প্লিজ বলো যে কেমন হয়েছে, তোমাদের রিভিউ দাও আমাদের ভিডিও কেমন হয়েছে। তো গাইজ অনেক প্রতীক্ষার পর, মানে অনেক অপেক্ষা করার পর আমাদের ফাইনালি রান্না হয়ে গেছে। তো এখন খেয়ে টেস্ট করব, তো টেস্ট করে বলবো কেমন রান্নাটা হয়েছে, আমার দোস্ত কেমন রান্না করেছে। তো চলো কি করেছিস, শুরু করা যাক খাওয়া। পেঁয়াজগুলো এরকম কুচাইতে গেছিলাম তো, কাঁচা কাঁচা খাওয়া না হয় তা কুচাই এর উপরে দিলে একটা ভালো দেখাতো না, মস্ত। প্যাকেটের উপরে দিবি। গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের রান্না কমপ্লিট। তো আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। বিট লবণ দিয়েছো তুমি? হ্যাঁ দিয়েছি। তো অনেক কষ্ট করে রান্নাটা করতে হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। দেখি বন্ধুরা একটু টেস্ট করে দেখা যাক। তো ফার্স্টে শান্তনু টেস্ট করো তুমি। একটু লবণ কই, পয়লা একটু মাংস নিয়ে নিলাম, একটু লবণ লাগিয়ে নিলাম, ওর উপরে একটু লেবু, ওর উপরে একটু লেবু নিলাম বন্ধুরা, সঙ্গে একটু পেঁয়াজও নিলাম। আহা কি হয়েছে গো, আহা আর একটু পেঁয়াজ নেবো বন্ধুরা। আহা গাইজ এবার আমার খাবার পালা, দেখতে পাচ্ছ। এই দেখো গাইজ পিসটা, ও হেভি, ভীষণ টেস্ট হয়েছে গাইজ, একদম খুব সুন্দর। বন্ধুরা ওর উপরে একটু লেবু নিয়ে নিতে হবে। আহা না, ওর বেটাকে খেয়ে দেখো। তো গাইজ ও আমাকে এক টুকরো দিল, দেখতে পাচ্ছ। তো খেয়ে কি ও একটু বেশি দেবো। ওটা থাক, লাস্টে এই দুধ ধরো। এটা ভালো লাগছে খেতে। লেগ পিস, আমিও একটা লেগ পিস নিলাম বন্ধুরা। আহা এক নম্বর বন্ধুরা, একদম কষ্ট সার্থক হয়েছে গাইজ, রান্না করার পর যে এত সুন্দর টেস্ট হয়েছে, সত্যি তারিফ করা লাগবে আমার বন্ধুর। এই না একটু পেঁয়াজ খাও। গাইজ দেখতে পাচ্ছ লেগ পিস, একদম লেগ, একদম পার ধারের অংশ এটা। খাঁচা খাঁচাটা নিয়ে তো গাইস দেখো, এখন আমরা যেটা করে রান্না করেছি, মানে সেই জালিটা সেটা ধোয়া লাগবে, কারণ কি পরে যদি আবার কোনো সময় ভিডিও বানাই তো সেটা তো করা লাগবে। আর এই যে সেই নদীটা, এটা নদী না, এটা একটা খাল, এই খালের জলটা গিয়ে সেই নদীতে মিশে গেছে দেখো। চলো বন্ধুরা, আমাদের এটা ধোয়া হয়ে গেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা একটা লাইক করো। আর তো দেখা হচ্ছে আগামীকাল অন্য আরেকটা ভিডিও নিয়ে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।